কসবা ল কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। ইতিমধ্যে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে বিপাকে পড়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র। এবার সেই কসবা ল কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। প্রশ্ন তুললেন একাধিক, কেন বেছে বেছে ওই ছাত্রীটিকেই টার্গেট করলো দুষ্কৃতীরা? এই বিষয়টাও সামনে আসা দরকার। সংবাদ মাধ্যমের উচিত এই বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসা। যদিও টেলিফোনে তৃণমূল বিধায়ক দাবি করেছেন যে অপরাধীদের চূড়ান্ত শাস্তি চাই। এই ঘটনা নিয়ে ঠিক কি বলেছেন বারাসাতের তৃণমূল বিধায়ক টেলিফোনে, শুনুন তার বক্তব্য। ইয়ার বলবো, জঘন্য বলবো, অসম্ভব খারাপ ঘটনা। সব কটার শাস্তি পাওয়া উচিত সাংঘাতিক ভাবে, যাদের এক্সাম্পল তৈরি হয় আর যেন কেউ না করে। তাই এই বোধহয় আগে একটা করেছে, পড়ছিলাম 22-এ করেছে, সেটা রেজিস্টার হয়নি, এরকম আর কি অশালীন কাজ নাই করেছে। এই আর কি, এই তো হয়েই থাকে। আবার বিজেপি দেখলাম উড়িষ্যায় ধরা পড়েছে, 25 লাখ গয়না নিয়ে পালাচ্ছিল। না ওই আমার সেটা মনে হয় না, এটা তো বেরিয়ে যাচ্ছিল যেটা দেখে। ওটা ইনভেস্টিগেশন পুরোটা বেরোবে, ও তো লিখে দিয়েছে পুরোটা, লেখার মতো তো এরকম কিছু নেই। লোক নিয়ে কে আবার কলেজে, মানে তো ঘরে ঢুকে আসছে ব্যাপারটা। আছে আমার কাছে ইম্পর্টেন্ট লাগছে একটা জিনিস, ওকে টার্গেট করলো কেন সেটা তো কেউ জিজ্ঞেস করছে না। সেটাই বলছে, জানতে হবে তো। ধর 10টা মেয়ে ওখানে আছে, তো একটা মেয়েকে টার্গেট করলো, কি কারণটা কি, মানে বেছে নিল কেন একজনকে? ও তো জানে না এরকম কিছু ঘটনা ঘটবে, চলে গেছে। ওটা বলছি না বিষয়, কারণ ওই যে কি হয়েছে সেটা তো ডেফিনেটলি ও জানতো না। দেখেছে ওদের জিএস বোধ হয় ও কিছু, সেই গেছে, সবাই যায়, তবে আগেও অন্য লোক গেছে, কিন্তু বলতে পারছি না। ওই জন্য জানা দরকার যে টার্গেটটা কেন। আরজি করে অভয়ার নির্মম অত্যাচারের চূড়ান্ত বিচার যখন এখনো শেষ হয়নি, ঠিক তখনই প্রায় 10 মাসের ব্যবধানে সামনে আসলো কসবা ল কলেজের ছাত্রীর উপর প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতার পাশবিক অত্যাচারের ঘটনা। ইতিমধ্যে রাজ্যে এসেছে বিজেপির সর্বভারতীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। শহরের বিভিন্ন প্রান্ত সহ জেলায় জেলায় দেখা যাচ্ছে অবরোধ আর প্রতিবাদের ঘটনা। কসবা কাণ্ডে ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে দলের জনপ্রতিনিধিদের সংবাদ মাধ্যমের সামনে মুখ না খোলার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে সামনে আসছে একের পর এক তৃণমূলের জনপ্রতিনিধিদের বক্তব্য। এই বক্তব্য সমাজ মাধ্যমে বা সমাজে কোনো প্রতিক্রিয়া তৈরি করে কিনা, আর তার বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেয় কিনা, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।